আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা টপিক নিয়েছি রাবিং টেস্ট কি এবং কেন করা হয়। রাবিং টেস্ট হচ্ছে একটি মেশিনের মাধ্যমে, একটি মেশিনের সাহায্যে নির্দিষ্ট একটি এই ধরনের ফেব্রিক দিয়ে, এটি আমেরিকা থেকে ইনপুট করা এই ধরনের ফেব্রিক, নির্দিষ্ট একটি ফেব্রিক এবং নির্দিষ্ট একটি লিকুইড পানি দিয়ে, এই মেশিনের সাহায্যে পানি এই ফেব্রিকে জড়িয়ে এই ফেব্রিকে জড়িয়ে ফেব্রিক ঘষে দেখা হয়। দেখা যাচ্ছে যে ৫ বার এদিক ৫ বার এদিকে, ৫ বার যা ৫ বার আসা, এইভাবে ঘষে দেখা হয় যে রংটা উঠে যায় কিনা, ব্লিডিং হচ্ছে কিনা, মাইগ্রেশন হচ্ছে কিনা। এটা হচ্ছে এই যে দেখা যে কালারটা উঠে যায় কিনা, এটা হচ্ছে রাবিং টেস্ট। এটির নাম হচ্ছে রাবিং টেস্ট। কেন করা হয়? ফেব্রিক মিল থেকে ফেব্রিক তৈরি করার পরে ফেব্রিকে কালার ডাইং করা হয়, কালার করে ডাইং করা হয়। এই ডাইং করা অনেক সময় কিউরিং করা হয়, অনেক সময় শুধু ডাইং করা হয়। তো এই ডাইং করা বা কিউরিং করা এটি হচ্ছে ওই কালারটি মজবুত করার জন্য। যদি কোনো প্রকার পোর কিউরিং হয় বা পোর ডাইং হয়, তাহলে অনেক সময় দেখা যায় এই ফেব্রিক ঘষলে ফেব্রিকের কালারটি উঠে যায়। তো ফেব্রিক ঘষলে যদি কালার উঠে যায়, তাহলে যদি এই ফেব্রিক দিয়ে গার্মেন্টস তৈরি করা হয়, তাহলে শিপমেন্ট করার পরে বাচ্চা বা কোনো লোকজন পরার পরে যখন ওয়াশ করলে দেখা যাবে যে এটি কালার ব্লিডিং হচ্ছে। এবং যদি একাধিক গার্মেন্টস দিয়ে ওয়াশ করা হয়, তাহলে একটি গার্মেন্টসের কালার উঠে অন্য গার্মেন্টসগুলো নষ্ট করে ফেলবে, সেটি পরার অনুপযোগী হয়ে যাবে। এই কারণে গার্মেন্টস তৈরি করার আগে ফেব্রিকটি রাবিং টেস্ট করা হয়। এই রাবিং টেস্ট ফেব্রিকে করা হয় যদি এতে দুই ধরনের হতে পারে। যেমন ফেব্রিক যদি আমরা করি, তাহলে ফেব্রিক সাধারণত হোয়াইট কালার এবং গ্রে কালারে এই রাবিং টেস্টে কালারটি ওঠে না। এই ফেব্রিক হোয়াইট কালার এবং গ্রে কালার ছাড়া যত কালারের ফেব্রিক রয়েছে এগুলো রাবিং টেস্ট করা হয়, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই কালারটি উঠে যায়। তার মানে এই কালারটি ব্লিডিং হবে এবং মাইগ্রেশন হবে, একটি গার্মেন্টস থেকে আরেকটি গার্মেন্টসে ছড়িয়ে যেতে পারে। এটা হচ্ছে ফেব্রিকের ক্ষেত্রে। এখন ইন্টারনাল অনেক সময় ফেব্রিকে প্রিন্ট করা হয়। অনেক গার্মেন্টসে রয়েছে যে ইন্টারনাল প্রিন্টিং, যেমন হোয়াইট কালার উপরে বা যে কোনো কালারের উপরে আমরা একটা ডিজাইন করতে পারি ইন্টারনাল প্রিন্টিং সেকশন থেকে। ওই প্রিন্টিং করলেও ওইটাও প্রিন্টিং করার পরে কিউরিংয়ের মাধ্যমে শুকানো হয়। অনেক সময় কিউরিংয়ের মাধ্যমে শুকানো হয়, আবার হিটসিলের মাধ্যমে শুকানো হয়। তা সেই ক্ষেত্রে যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে, কোনো টেকনিক্যাল ইস্যু, কালারে কোনো টেকনিক্যাল ইস্যু যদি থেকে থাকে, তাহলে এই কালার উঠে যেতে পারে, রাবিং টেস্টে উঠে যেতে পারে। তো উঠে গেলে এখানে একটা রেঞ্জ থাকে, কত পার্সেন্ট অ্যাকসেপ্ট, কত পার্সেন্ট নট অ্যাকসেপ্ট, এটা ইন্টারনাল অনেক সময় রেঞ্জ থাকে। তো এটা উঠে গেলে এটা হচ্ছে টেকনিক্যাল ইস্যু, এটা কালার মিক্স আপে কোনো প্রবলেম, তাহলে এটি ব্যবহারের অনুপযোগী, এটা রিজেক্ট হবে। আর নির্দিষ্ট লেভেলে যদি হয়ে থাকে তাহলে এটা অ্যাকসেপ্ট হলে এটি দিয়ে গার্মেন্টস তৈরি করা যায়। এবং ইন্টারনাল যে প্রিন্টিং, এই প্রিন্টিংগুলো যদি পাস হয়, রাবিং টেস্টে পাস হয়, দেন এটা প্রসিড হবে, গার্মেন্টস তৈরি হবে। আর রাবিং টেস্টে যদি ফেল হয়, তাহলে প্যানেল ফর্মে এটি অনেক সময় রিকাট করা হয়। তো এটা ছিল আজকে আমাদের রাবিং টেস্টের যে বিষয়টি। এই রাবিং টেস্ট এরকম একটি নির্দিষ্ট ইনপুট করা আমেরিকা থেকে এই ফেব্রিকটি এনে এই ফেব্রিকের মাধ্যমে লিকুইড দিয়ে করা হয়।